সিরাজগঞ্জের এই সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সেই 1984 সাল থেকে আমি 3 বার সাধারণ সম্পাদক সহ আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি, বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি। এই শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রচুর দর্শক হয়েছে অতীতে, কিন্তু আজকে সিরাজগঞ্জের ইতিহাসে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের এই যে সবুজ আঙ্গিনা, এই ইতিহাসে আজকে এই যে জেলা প্রশাসক দিচ্ছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি নাম করা হয়েছিল, আজকের এই ফাইনাল খেলায় এত দর্শক হয়েছে। আমাদের কিন্তু আমরা দেখেছি যে 20-25 হাজার দর্শক ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টও হয়েছে, কিন্তু আজকে আমাদের এখানে ভিআইপি গ্যালারি সহ আমাদের দর্শক গ্যালারি উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গ্যালারির কানায় কানায় ভর্তি হয়ে গেছে একটা পর্যায়ে। এবং ভিতরে যে পরিমাণ দর্শক ছিল এই খেলা ফাইনাল খেলা উপভোগ করার জন্য, দেখা গেছে যে বাইরেও সম পরিমাণ দর্শক কিন্তু উপস্থিত ছিল। একটা পর্যায়ে দুর্ঘটনাকে মানে এড়িয়ে চলার জন্যই কিন্তু মানে সমস্ত দর্শক কিন্তু খেলার যে মূল মাঠ, হ্যাঁ, সেই মাঠের চারিদিকে কিন্তু মানে ফুটবল দর্শক প্রেমিক যারা প্রেমিক দর্শক যারা ফুটবল প্রেমিক রয়েছে, ফুটবলকে যারা ভালোবাসে, তারা কিন্তু এখানে প্রবেশ করে। এবং একটা চমৎকার মানে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, মাঠে কিছু পানি ছিল, কাদা ছিল, তারপরেও কিন্তু আমরা আমাদের সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যারা মাঠ পরিচালনা কর্মী রয়েছে, আমি তাদেরকে পিরুকে ধন্যবাদ জানাই, শুক্কুরকে ধন্যবাদ জানাই এবং আমরা শিবনকেও ধন্যবাদ জানাই যে তারা কিন্তু আমরা দেখেছি সেই সকাল থেকেই কিন্তু তারা মাঠকে পরিচর্যা করার জন্য চেষ্টা করেছে। এবং একটা পর্যায়ে কিন্তু খেলা সুন্দরভাবে এটা আমাদের সিরাজগঞ্জ সদর পৌরসভা এবং সিরাজগঞ্জ উল্লাপাড়া এই দুটি দলই কিন্তু নকআউট পদ্ধতিতে সবগুলো খেলাতে কিন্তু তারা জয়লাভ করে কিন্তু আজকে এই ফাইনাল খেলা তারা মুখোমুখি হয় এবং অত্যন্ত চমৎকার। এবং আজকের এই বহিরাগত যে খেলোয়াড়গুলো ছিল, এই গানা থেকে তারপরে অস্ট্রেলিয়া, তারপরে জাম্বিয়া, বিভিন্ন জায়গার খেলোয়াড়রা, বিদেশি খেলোয়াড়রা কিন্তু আজকের এখানে খেলেছে। এবং ঢাকার মোহামেডানের থেকে যে খেলোয়াড়টা এসেছিল আমাদের সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খেলেছে, ও কিন্তু চমৎকারভাবে ও 2টা গোলও করেছে। এবং পৌরসভার ও কিন্তু আরেকটা যে মাইনাস করেছিল সেটা কিন্তু গোলার মতো সম্ভাবনা আছে। যাই হোক, উভয় দলই কিন্তু আজকে চমৎকার খেলেছে। উপচে পড়া দর্শকদের এই ভিড় এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের যে হৃদয়ের খেলা, প্রাণের খেলা, আবেগের খেলা, তাদের সমস্ত কামনা বাসনা সব কিছু কিন্তু আমাদের এই ফুটবলকে কেন্দ্র করে একসময় কিন্তু এই বিগত মানে ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু খেলাধুলা উঠে গেছিল। এই 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সিরাজগঞ্জের এমন কোনো উপজেলা নাই, সিরাজগঞ্জের এমন কোনো ইউনিয়ন নাই যেখানে কিন্তু ফুটবল খেলা হয়নি। সব জায়গায় ফুটবল খেলা হয়েছে। সেই ফুটবল খেলার কিন্তু ঢেউ এসে লেগেছিল আমাদের এই শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। 3 সেপ্টেম্বর তারিখের এই খেলাটি উদ্বোধন করা হয়েছিল, অত্যন্ত বর্ণিলভাবে এটা উদ্বোধন করা হয়েছে। এবং প্রতিদিন নকআউট পদ্ধতির খেলায় কিন্তু প্রতিদিন কিন্তু উপচে পড়া দর্শক ছিল, কানায় কানায় ছিল। কিন্তু সব কিছুকে আজকে কিন্তু সাপ ছেড়িয়ে গেছে যে আজকে কিন্তু এই যে আমরা শুনেছি যে কেউ বলেছে 40,000, কেউ বলেছে 50,000, কিন্তু আমরা যেহেতু জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ছিলাম, এখনো আমরা মাঠে আসা যাওয়া করি, আমাদের কাছে একটা হিসাব রয়েছে 50-এর অধিকে কিন্তু আজকে সিরাজগঞ্জের দর্শকরা কিন্তু এই খেলা উপভোগ করেছে। কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করার জন্য এবং আলোর স্বল্পতার কারণে একটা পর্যায়ে দুই উল্লাপাড়া মানে অদম্য, তারা 2 বার প্রথমে গোল তাদের জালে প্রবেশ করার পরেও কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার প্রথমার্ধে কিন্তু সিরাজগঞ্জ সদর পৌরসভা একটি গোল করে এবং উল্লাপাড়া কিন্তু সেটা পরিশোধ করে। এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু সদর পৌরসভা কিন্তু একটি গোল করে এবং উল্লাপাড়া কিন্তু সেটা পরিশোধ করে। আমরা জানি যে যারা পরিশোধ করে টিকে থাকে তাদেরকে কিন্তু উদম্য বলে।